ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভগবানকে আমরা বহু কিছু নিবেদন করি, কিন্তু কোন জিনিসটা ভগবানকে নিবেদন করলে তিনি সর্বাধিক সন্তুষ্ট হবেন, মানে এইভাবে সন্তুষ্ট আর অন্য কোনো কিছুতেই তিনি হন না, সেই জিনিসটা কি? আমরা গীতা থেকে জানতে পারি যে গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে, সেখানে কি জানতে পারি না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতঃ। অর্থাৎ এই জগতে তুমি যা কিছু দেখছো এবং তোমার দৃষ্টির অগোচরেও বহু কিছু আছে, সমস্ত কিছু আমার থেকে উৎপন্ন হয়েছে। এই কথাটা জেনে বুধা মানে বুদ্ধিমান ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা তারা কি করেন না, তারা আমার ভজনা করেন। এই কথাটা জেনে, হ্যাঁ, কে বলছেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাহলে অহম সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎস। তাহলে সমস্ত কিছু যদি তার থেকেই উৎপন্ন হয়, তাহলে সমস্ত কিছুর মালিক, সমস্ত কিছুর মালিক তিনি। তাহলে তার জিনিস তাকে নিবেদন করা কর্তব্য, এটা ভগবান বলছেন। সমস্ত কিছু তাকে নিবেদন করার কথা। তাই ভগবান নিজেও বলছেন যে আমাকে নিবেদন করো। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিবেদন করতে বলছেন, কিন্তু একটা বস্তু ভগবানের সব থেকে বিশেষ প্রিয়, সেই জিনিসটা যদি ভগবানকে আমরা নিবেদন করতে পারি তার শ্রী চরণ কমলে, তাহলে কি হবে? তিনি সর্বাধিক সন্তুষ্ট হবেন। তো আসুন আমরা ধীরে ধীরে সেই কথাগুলো আলোচনা করব। কি বলছেন? আমরা যদি গীতার 9ম অধ্যায়ে যাই, সেখানে 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্র পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তা প্রহৃতমাস্নামি প্রযতাত্মনঃ। অর্থাৎ
আমাকে একটু পত্র জাতীয় জিনিস নিবেদন করো। আবার এই অর্থে সেই এটাও বোঝায় যে আমাকে একটু তুলসী পত্র নিবেদন করো, পত্র পুষ্প, আমাকে একটু পুষ্প নিবেদন করো। ফলম অর্থাৎ আমাকে কিছু ফল নিবেদন করো। পত্রম পুষ্পম ফলম তয়ম মানে একটু জল নিবেদন করো। একবারে সব থেকে দরিদ্র ব্যক্তির জিনিস। ভগবান কিন্তু এমন কিছু বিশেষ চাইছেন না তাকে নিবেদন করার জন্য যে আমার এই এই জিনিস চাই, সোনার অলংকার চাই, হীরের আংটি চাই, রাজভোগ চাই, এমন কিছু কথা ভগবান চাইছেন না। তিনি কি চাইছেন? একবারে দিন দুঃখী ব্যক্তিরও যা সহজলভ্য, সহজে পেতে পারেন, একটু পত্র পুষ্প ফল জল নিবেদন করো। যদি কোনো ভক্ত আমাকে প্রীতি সহকারে এই বস্তুগুলো নিবেদন করে, তাহলে আমি তার সেই যে ভক্তির দ্বারা আমাকে নিবেদন করা সেই বস্তুগুলো আমি প্রীতির সঙ্গেই গ্রহণ করি। দেখো, সমস্ত জিনিস তার, অথচ তার জিনিস তাকেই নিবেদন করা হচ্ছে। হ্যাঁ, যেমন ঠিক এইরকম যে মিষ্টির দোকানের ব্যক্তিটা আমাদের বাড়িতে এসেছে, তো আমি তার দোকান থেকেই মিষ্টি কিনে এনে তাকেই খাওয়াচ্ছি। ঠিক সেরকম জগতের সমস্ত কিছু তার জিনিস নিয়ে তাকেই নিবেদন করা হচ্ছে। ভগবান বলছেন আমি সেটা গ্রহণ করি। তাহলে ভগবান প্রথমে এই জিনিসগুলো নিবেদন করতে বলছেন। আরো পরের শ্লোকে বলছেন ইয়াদ করসি ইয়াদস্নাসি ইয়জ্জুহসি দাদাসি ইয়াদ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। অর্থাৎ তুমি যা কিছু করো, তোমার কর্মটা আমাকে নিবেদন করো। যদস্নাসি, তুমি যা কিছু খাও, আহার করো, সেটাও আমাকে নিবেদন করো, করে খাও। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি, তুমি যজ্ঞে যা আহুতি দাও সেটাও আমার উদ্দেশ্য করো, আমাকে নিবেদন করে করো। দদাসি ইয়াত, অর্থাৎ যা কিছু তুমি দান করো সেটাও আমার উদ্দেশ্যে দান করো। তো যৎ তপস্যসি, যা কিছু তপস্যা করো সেটাও, সমস্ত কিছু আমাকে নিবেদন করো। ভগবান বলছেন, অর্থাৎ আমাদের জীবনের সমস্ত কর্মটা ভগবত চরণে নিবেদন করার কথা ভগবান এখানে বলছেন। হ্যাঁ, কেন প্রথমে কিছু জিনিস ভগবানকে নিবেদন করতে বললেন, কি? পত্রম পুষ্পম ফলম তয়ম। তারপর বলছেন এতেও আমি সন্তুষ্ট নই, তুমি যা কিছু করো, তোমার সমস্ত কর্ম। ভগবানের পরের শ্লোকে আরো সুন্দর বলছেন যে নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন শুভাশুভ ফলৈর এবং মক্ষসে কর্ম বন্ধনই সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মাহু বৈশ্বসী। কি বলছেন? তোমার জীবনের শুভ এবং অশুভ সমস্তটাই আমাকে নিবেদন করে দাও। প্রভু, আজ সারাদিন তোমার কৃপায় যা কিছু করেছি সব ভগবানকে স্মরণ করে দিনের শেষে কি বলতে হবে? প্রভু, আজ সারাদিন তোমার কৃপায়, তোমার ইচ্ছায় যা কিছু আমি করেছি তার সমস্তটাই তোমার শ্রীচরণ কমলে আমি অর্পণ করলাম, নিবেদন করলাম। তুমি দয়া করে সেগুলি গ্রহণ করো। অর্থাৎ ভগবান কেন বলছেন যে তোমার শুভ অশুভ সমস্ত জিনিস আমাকে দিয়ে দাও? কারণ সংরক্ষণ করার ক্ষমতা আমাদের নেই, তাই তো? যেমন এই যে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, বাচ্চাদের বিভিন্ন খেলা হচ্ছে, তো সেখানে কি হচ্ছে? খেলা উপলক্ষে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের কিছু প্রাইজ দেওয়া হচ্ছে, কিছু কাঁচের বস্তুও দেওয়া হচ্ছে, কাঁচ জাতীয়, হ্যাঁ, যাই হোক কিছু একটা দেওয়া হচ্ছে। সেই শিশুরা যদি সেই জিনিসগুলোকে নিজেদের কাছে রেখে বারবার দেখতে থাকে, কি হবে? এক সময় সেই কাঁচের বস্তুগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে। সেই জন্য শিশুর কর্তব্য কি? তার মায়ের হাতে তুলে দেওয়া। মায়ের হাতে তুলে দিলে কি হবে? মা সেটা নষ্ট করে ফেলবে না, মা ছেলের জন্যই গুছিয়ে রেখে দেবে, তাই তো? যদি
ধরো একটা বাচ্চা শিশুকে তার কোনো আত্মীয় একটা সোনার কিছু একটা অলংকার প্রদান করেছে, সেই শিশু যদি সেই সোনার অলংকারটা পরে চারদিক ঘোরাঘুরি করে, তাহলে কি হবে? সেটা চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কিন্তু সেই অলংকারটা যদি মাকে দিয়ে দেয়, মা তুমি এটা রেখে দাও, তাহলে মা কি করবে? সযত্নে ছেলের জন্য সেটা রেখে দেবেন। আবার বাড়িতে নতুন বৌমা এসেছে নতুন বিবাহের পর, কি না তার বাবা তাকে প্রায় 10 থেকে 15 ভরি গয়না দিয়েছে। এবার শ্বশুর বাড়ি যখন আসলো, এসে দেখা গেল যে সেই বৌমা শাশুড়ি মাকে বলছে যে মা আমার সমস্ত অলংকারগুলো আপনি রেখে দিন, আমি কোথায় কি রাখবো না রাখবো আমি ভেবে পাচ্ছি না, তো আপনি রেখে দিন। তাহলে কি হয়? এটা শাশুড়ি মায়ের উপর একটা বড় দায়িত্ব পড়ে যায়। নিজের অলংকার গুলোকে যত যত্ন সহকারে রাখে, তার থেকে অধিক পরিমাণে যত্ন সহকারে রাখে কোনগুলো? বৌমার অলংকার গুলো। কেন না তিনি সেই বৌমার সরল মনে সেই শাশুড়ি মায়ের কাছে কি করেছেন? তাকে তুলে দিয়েছেন। তাহলে এখানে তার দায়িত্ব থেকে যায়। ঠিক সেই রকমই আমাদের জীবনের ভালো মন্দ, শুভ অশুভ সমস্ত কিছু যদি আমরা ভগবানের চরণে নিবেদন করে দিই, তাহলে কি হবে? আমাদের সমস্ত জিনিস ভগবান নিয়ে নষ্ট করে দেবেন না, তিনি সমস্ত কিছুই আমাদের জন্য গচ্ছিত করে রেখে দেবেন। তাই সমস্ত কিছুই ভগবানের চরণে নিবেদন করে দেওয়া উচিত। সেই জন্য কি বলছেন? শুভাশুভ ফলের এবং মোক্ষসে কর্ম বন্ধনেই, অর্থাৎ তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হও। কিভাবে? তোমার জীবনের সমস্ত শুভ অশুভ গুলো আমাকে নিবেদন করে দিয়ে। বুঝা গেল? তারপরে আরো ভগবান বলছেন কি কি জিনিস তুমি নিবেদন করবে। বলছেন 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, সেখানে কি হচ্ছে না ভগবান বলতে চাইছেন আমি তোমাদের কাছ থেকে সমস্ত কিছুই চাইছি। কেন না তোমাদের বস্তুগুলো তোমাদেরকে কোনো এক সময় ফিরিয়ে দেবো সুন্দর করে। কুমোরকে যদি আমি মাটি দিই, শুধু মাটি যাস, তাহলে কি হবে? সেই কুমোর কি করে? একটা সুন্দর মূর্তি করে আমাদের উপহার দেন। আমরা যদি আমাদের সমস্ত কর্মগুলো ভগবানকে নিবেদন করে দিই, নিবেদন বলতে প্লেট ভর্তি সন্দেশ, রাজভোগ ইত্যাদি দিয়ে নয়, কেবল হৃদয় দিয়ে, প্রভু আমি যা কিছু করলাম সব তোমার শ্রী চরণ কমলে অর্পণ করলাম, ব্যাস এইটুকু কথা। তাহলে কি হবে? তাহলে সেই কুমোরকে যেমন শুধু মাটি দিলে তিনি একটা সুন্দর মূর্তি বানিয়ে আমাদেরকে উপহার দেন, ঠিক সেরকম ভগবানকে যদি আমরা কি করি না আমাদের জীবনের সমস্ত শুভ এবং অশুভটাও যদি নিবেদন করি, সেই অশুভটাকেও ভগবান শুভ করে আমাদের জীবনে ফিরিয়ে দেন, কোন এক সময় দেবেন। সেই জন্য ভগবান বলছেন যে আমাকে সমস্ত কিছু নিবেদন করো। এইগুলো গেল একটা নিবেদন। কিন্তু আমাদের আলোচ্য বিষয় কি? কোন জিনিসটা ভগবানকে নিবেদন করলে তিনি সর্বাধিক সন্তুষ্ট হন। ভগবানকে একটু ফুল জল এগুলো দিলেও ভগবান সন্তুষ্ট হন। ভগবানকে যদি কিছু ভালোবেসে প্রীতি সহকারে রন্ধন করে দিই, সেটাও ভগবানকে নিবেদন করলে ভগবান সেটাও খুব সুন্দরভাবে গ্রহণ করে, প্রীতির সঙ্গে আদরের সঙ্গে গ্রহণ করে। কিন্তু ভগবান কি বলছেন না কোন জিনিসটা ভগবানকে নিবেদন করলে তিনি সর্বাধিক সন্তুষ্ট হন না সেটা বাজারে পাওয়া যায় না, সেই বস্তুটা চোখেও দেখা যায় না। সেটা কি? আমাদের হৃদয় বা মনটা। কাউকে যখন ভালোবাসা হয় তখন কি হয়? তখন হৃদয়টা দিতে হয়, নাহলে সেটা প্রকৃত ভালোবাসা হয় না, তাই তো? ঠিক সেই রকম ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসা, এই প্রেম জাগতিক কোনো প্রেম নয়। জাগতিক প্রেম হচ্ছে বঞ্চনা, ছলনা, সময় কাটানো। কিন্তু প্রকৃত প্রেম কোথায় হয়? ভগবানের সঙ্গে। এই প্রেমটা, জগতের প্রেম কতক্ষণ থাকে? যতক্ষণ স্বার্থ থাকে, বন্ধুত্ব, পিতৃত্ব, মাতৃত্ব, সমস্ত কিছু জাগতিক যে প্রেম সেগুলো স্বার্থের বিনিময়ে চলতে থাকে।
স্বার্থ ফুরিয়ে গেলে সেই প্রেম বা ভালোবাসার মধ্যে শিথিলতা দেখা যায়, আস্তে আস্তে শিথিল হয়ে যায়। তাই বর্তমান সমাজে আমরা দেখি কি হয় না, ছেলে মেয়েদের খুব ধুমধাম করে বিবাহ হয়, বিবাহ দেওয়া হলো, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। কি না, স্বার্থের কিছু একটা গন্ডগোল হচ্ছে, স্বার্থ পূরণ হয়, আমার থেকে তার স্বার্থ পূরণ হচ্ছে না, তার থেকে আমার স্বার্থ পূরণ হচ্ছে না। তাহলে এটা কি প্রকৃতপক্ষে প্রেম, প্রকৃতপক্ষে ভালোবাসা? কখনোই হয় না। চুম্বক যেমন লোহাকে ছাড়া মাটিকে কখনো আকর্ষণ করে না, ঠিক সেই রকম আমাদের হৃদয়ের ভালোবাসা ভগবানকে ছাড়া, ভগবান আমাদের যে প্রেম, সেটা কেবলমাত্র জীবাত্মার সঙ্গে পরমাত্মারই হয়, আর অন্য কারোর সঙ্গে হওয়া সম্ভব নয়। যেটা আমরা জাগতিক ক্ষেত্রে দেখি সেটা কি, সেটা একটা ছলনা বা প্রতারণা মাত্র, প্রকৃত প্রেম নয়। হ্যাঁ, তো ভগবান সেই জন্য বলছেন যে হৃদয়টাকে তাকে নিবেদন করা। হৃদয়টা আমরা মঠে মন্দিরে বা অনেক গৃহস্থের বাড়িতে গোপাল ঠাকুর দেখি না, সমস্ত ঠাকুর বা যত প্রতিমা আছে, দেব প্রতিমা, আমরা কি দেখি সেই প্রতিমাগুলোকে কোনো না কোনো হাত এইভাবে আছে, অর্থাৎ কি বর চাও বলো আমি দেব, বর দিচ্ছেন এইভাবে। কিন্তু কৃষ্ণের হাত এইরকম নেই কোথাও। কৃষ্ণ কি বলছে, এইটা চাইছে, সমস্ত দেবদেবীরা দেব, আর কৃষ্ণ বলছে নব, আমাকে আগে দিতে হবে। তো আমরা কি করি, ঠাকুর ঘাটে যে গোপাল আছে সেখানে গিয়ে ভগবান যে চাইছে সেই হাতে একটা লাড্ডু দিয়ে দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান লাড্ডু চাইছেন না। কি চাইছে, তোমার হৃদয়টা আমাকে দাও। ঠিক আছে, তো সাপুরের কাছেই একমাত্র সাপ বস মানে, অন্য কোথাও বস মানে না। ঠিক আছে, ঠিক সেই রকম আমাদের হৃদয়টা উল্টো পাল্টা জায়গায় সবসময় বিচরণ করতে ভালোবাসে। সেই জন্য হৃদয়টা যদি তাকে দিয়ে দেওয়া হয়, তিনি সুন্দর করে গচ্ছিত করে রেখে দেবেন, কখনো আর তাকে অন্য কোনো জায়গায়, অসৎ জায়গায় যেতে দেবে না। সেই জন্য ভগবান বলছেন তোমার মধ্যে সব থেকে দামি জিনিস কোনটা, তোমার হৃদয়টা। কেন? গীতায় ভগবান বলছেন এই মন মানুষের অবস্থা ভেদে মানুষের শত্রু আবার বন্ধু। মনের দ্বারা আমরা খারাপ পথে যাই, আমার মন চায় বলে খারাপ পথে যাই, আবার মন চায় বলে আমি ভালো পথে যাই, সৎসঙ্গ করতে যাই। তাহলে মন চাইছে বলে, মন না চাইলে আমরা সৎসঙ্গ করতে যাই না, আর মন না চাইলে আমরা অসৎসঙ্গ করতে যাই না। তাহলে মন কি করে, অবস্থা ভেদে মানুষের শত্রু আবার বন্ধু। কখন শত্রু? যখন মন অসৎসঙ্গের দিকে ছুটতে চায়, তখন আমার মন আমার কাছে শত্রু, তার থেকে বড় শত্রু আর এই জগতে হতেই পারে না, কেউ নেই। আর যখন এই মন ভগবত সেবার দিকে ধাবিত হতে চায়, তখন কি হয়, আমার মন আমার কাছে সব থেকে বড় বন্ধু। সেই জন্য এই মন হচ্ছে আমাদের জীবনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই মনের দ্বারা আমি অধঃপতিত হতে পারি, আবার ঊর্ধ্বলোকও প্রাপ্ত হতে পারি। সেই জন্য ভগবান কি বলছেন, তোমার মনটা আমাকে দিয়ে দাও, আমার কাছে থাকলে আমি তার রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব, তাকে অন্য কোথাও যেতে দেব না। সেই জন্য আমার জন্য থালা ভর্তি করে রাজভোগ, 56 ভোগ, হ্যাঁ, মানে সাজি ভর্তি করে দামি দামি ফুল, এগুলো নিবেদন করলেও আমি একটা জিনিসে সর্বাধিক সন্তুষ্ট হই, সেটা কি, তুমি যদি আমার হৃদয়, তোমার হৃদয়টা আমাকে দিয়ে দিতে পারো। তাহলে এই কথা ভগবান বহু জায়গায় বলছেন। কি বলছেন না, ভগবান 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কি বলছেন, অনন্য চেতঃ সততম যো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। কি বলছেন, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত যোগীর কাছে সুলভ হই। অর্থাৎ ভগবান কি বলছেন, আমাকে 56 ভোগ রান্না করে দিলেও আমাকে পাবে না,
আমার সমগ্র শরীর যদি মানে পদ্ম বা জুঁই মালতী ফুলে যদি ভর্তি করে দাও, তাহলেও আমাকে পাবে না। কে পায়? আমি কার কাছে সুলভ? ভগবান সকলের কাছে দুর্লভ, কিন্তু কোন ব্যক্তির কাছে সুলভ, অর্থাৎ কোন ব্যক্তি সহজেই ভগবানকে লাভ করতে পারেন? কে না, কি বলছেন? নিত্যযুক্ত যোগী না, অর্থাৎ যিনি তার মনের দ্বারা আমাকে সবসময় চিন্তন করেন, মনটাকে আমাকে নিবেদন করে দিয়েছেন, তিনি আমাকে, আমি তার কাছে অতি সুলভ, সহজেই তিনি লাভ করতে পারেন। তাহলে কি চাইছেন ভগবান? এখানে সমগ্র গীতা জুড়ে কিন্তু একবারও রাজভোগের কথা নেই। আমরা ভগবানকে অনেক সময় মানত থাকে, সোনার বাঁশি দেবো প্রভু, রূপোর বাঁশি দেবো, সোনার মুকুট দেবো। এখানে কিন্তু সোনার মুকুট, সোনার বাঁশি ইত্যাদি কিচ্ছু নেই, ভগবান বলছেন না। এগুলো ভগবানের কাছে কি বলবো, কাঁচ ভাঙা। যেমন আমাদের কাছে কোনো মূল্য আছে কাঁচ ভাঙার? কিংবা পথের কাঁকড়ের কোনো দাম আছে? ভগবানের কাছে এই সোনার মুকুট, সোনার বাঁশি, এগুলো সবই ওই কাঁচ ভাঙার মতো নিষ্ফল, মানে অমূল্য, মানে মূল্যহীন বস্তু। ভগবানের কাছে সব থেকে মূল্যবান বস্তু কোনটা? আমাদের হৃদয় বা মনটা। সেই জন্য ভগবান বলছেন যে অনন্য চেতা সততম যো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অর্থাৎ যিনি অনন্য চিত্তে, আমাদের মনের বহু শাখা আছে, একটা শাখা এই দিকে, একটা শাখা ওই দিকে, মানে বিভিন্ন দিকে ঘুরে ছুটে বেড়ায় সব সময়। কিন্তু ভগবান কি বলছেন? বর্তমান যুগে মেডিটেশনের দিকে অনেকে গুরুত্ব দিচ্ছেন। এই মেডিটেশন মানে কি না, মনকে একাগ্র করা। কোথায়? অনেকে শূন্যের ধ্যান করছে, অনেকে একটা প্রদীপ জেলে সেই প্রদীপের ধ্যান করছে, এতে মন একাগ্র হয় অবশ্যই। একটা আপেলের ধ্যান করলেও মনটা একাগ্র হয়ে যাবে। কিন্তু গীতা ভাগবত একাগ্র করতে বলছেন চিত্তটাকে, কিন্তু আপেলে নয়, কৃষ্ণ চরণে একাগ্র করতে বলছে, ভগবত চরণে। হ্যাঁ, আপেলে আমি মনটা একাগ্র করলাম, আপেলটা কি পারবে আমাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে? পারবে না। একটা বাতির প্রদীপ জেলে আমি মনটাকে একাগ্র করলাম, একাগ্র করা যাবে, কিন্তু সেই প্রদীপের দীপশিখাটার কি ক্ষমতা আছে যে আমাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত দেয়া? নেই। তাহলে কে মুক্তি দিতে পারে এই জড় জগতের বন্ধন থেকে, দুঃখ কষ্টের বন্ধন থেকে? একমাত্র কৃষ্ণ। তাই ধ্যান যদি করতে হয় তো সেই কৃষ্ণের ধ্যান করা কর্তব্য প্রত্যেকটা জীবের। তো সেই জন্য ভগবান বলছেন যে নিরন্তর স্মরণ করো অনন্য চিত্তে। তোমাদের মনের যে বহু শাখা আছে, যেমন গাছের মাঝে, মানে গাছের গুড়িটা একটা, গুড়ি থেকে যে ওপরে যে ডালপালা গুলো ওঠে তার বহু শাখা, ঠিক সেরকম আমাদের মন একটা হলে কি হবে, তার বহু শাখা। সেই জন্য কবিতার ভাষায় বলতে গেলে এরকমই বলা হয় যে আমার হাতের চলে ধরে যত বালুকণা, হৃদয় বুঝিয়াছে আমার তত জনা। অর্থাৎ হাতে চোল করে যদি আমরা বালুকণা নিই, কত বালুকণা ধরবে এক চোল হাতে? কত ধরবে? তো আমার হৃদয়ও বুঝি তত জনা আছে। তাহলে হৃদয় ততজন নেই, হৃদয় একটাই আছে, কিন্তু হৃদয়ের শাখাগুলো বহুমুখী, সে বহু দিকে ঘুরে বেড়াতে চায়, ছুটে যেতে চায়। তো সেই জন্য তাকে কি করতে হবে? বহুমুখী তাকে রোধ করে একমুখী করতে হবে, অর্থাৎ কৃষ্ণ চরণে, সত্যের প্রতি, পরম সত্যের শ্রী চরণ কমলে মনটাকে কি করা? নিবিষ্ট করতে হবে। এটাই হচ্ছে কর্তব্য। ভগবান সেই কথাই বলছেন। এরপর আরো বলছেন এর ফল কি হয় তুমি যদি এটা করতে পারো মনকে। কি বলছেন? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম। অর্থাৎ এইভাবে যদি তুমি তোমার মনটাকে আমার চরণ কমলে নিবেদন করতে পারো, একাগ্র করতে পারো, তাহলে কি হবে না, তাকে সেই যোগী, অর্থাৎ যে যোগী এটা করতে পারেন, তো তাকে এই দুঃখময় নশ্বর সংসারে আর জন্মগ্রহণ করতে হয় না কখনো।
আমরা এই সংসারে জন্মগ্রহণ করি কি দুঃখ কষ্ট ভোগ করার জন্য। শারীরিক কষ্ট, মনের কষ্ট, পরিস্থিতির কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট, ছোট থেকে বড় কেউ কিন্তু বাদ যায় না। কিন্তু আমরা ভেবে দেখি না, চিন্তা করি না, তাই আমাদের সেগুলো গায়ে মেখে নিই। কিন্তু প্রকৃতপক্ষে এই জগৎটা দুঃখালয়ম অশাশ্বতম, এখানে কেউ সুখী নেই। প্রকৃতপক্ষে সবাই কিন্তু ভীষণ হতাশাগ্রস্ত। প্রত্যেকের চেতনার মধ্যেই একটা অশান্ত ভাব বিরাজ করছে। তো সেই জন্য ভগবান বলছেন, যদি মনটাকে আমাতে একাগ্র করতে পারো, তাহলে তোমার কি হবে না, তুমি আর কখনোই এই নশ্বর জড় জগতে, দুঃখময় এই জড় জগতে কখনোই আর তুমি ফিরে আসবে না। তুমি কোথায় যাবে না, তুমি আমার নিত্য ধাম প্রাপ্ত হবে, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, যেখানে রাগ নেই, যেখানে একে অপরের সঙ্গে মনোমালিন্য নেই। সেখানে জগৎটা কি দিয়ে তৈরি? সেই জগৎটা শুধু আনন্দ দিয়ে তৈরি। যেমন রসগোল্লার সমস্ত দিকটাই কি দিয়ে তৈরি? মিষ্টি দিয়ে তৈরি। রসগোল্লার যেই দিকটাই তুমি কেটে খাও না কেন, সেই দিকটা থেকেই তুমি মিষ্টি পাবে। এমন নয় যে ডান দিকটা টক পাবো, বাঁ দিকটা কেটে খেলে মিষ্টি পাবো। রসগোল্লাটা কি পুরোপুরি ভাবে সমস্ত রসগোল্লাটাই মিষ্টতা আছে তার মধ্যে। ঠিক সেরকম চিৎ জগতের সমস্তটাই আনন্দ দিয়ে তৈরি, চিন্ময় জ্যোতি দিয়ে বা চিন্ময় আনন্দ দিয়ে তৈরি। তো সেই আনন্দময় জগতে আমরা ফিরে যেতে পারবো। প্রকৃতপক্ষে সেটাই হলো আমাদের গৃহ, প্রকৃত গৃহ। আমরা এই জড় জগৎরূপ কূপে পতিত হয়ে গেছি আর দুঃখ ভোগ করছি, কিন্তু আমাদের কর্তব্য সেই সমস্ত কিছু ভুলে আমাদের মনটাকে শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করা। তারপর ভগবান আরো বলছেন 10 নম্বর অধ্যায়ের 9ম শ্লোকে, 10ম অধ্যায়ের 9ম শ্লোকে কি বলছেন ভগবান? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার যারা ভক্ত, তাকে চিনবে কি করে? তার গুণ কি? এখানে ভগবান বলে দিচ্ছেন কি না, মচ্চিত্তা মদ্গত প্রাণা, তাদের চিত্তটা আমাতে অর্পিত। আচ্ছা, আমার মনটা যদি কোন এক জায়গায় আছে, তাহলে আমার মুখ থেকে কথাগুলো কি বেরোবে? সেই জায়গার প্রশংসাই বেরোবে। আমি বহু জায়গায় ঘুরতে গেছি, হ্যাঁ, পুরী গেছি, দীঘা গেছি, বা এরকম অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু যেই জায়গাটাতে আমি মন ফেলে এসেছি, এই জায়গাটা আমার মনে লেগেছে, আমি তো সেই জায়গার কথাটাই বলবো, সেই জায়গার কথাই তো আমার মুখে আসবে, তাই তো? ঠিক সেরকম যে আমি কত বড় ভক্ত, অর্থাৎ আপনি কত বড় ভক্ত, তা আপনার সেই বৈশিষ্ট্যটা কি? ভগবান এখানে বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা, কি তার মন প্রাণ সমস্ত কিছুই আমাদের নিবেদিত। অর্থাৎ ভগবান চাইছেন যে তোমার মন প্রাণ সবটাই আমাকে নিবেদন করো। এই মন প্রাণ যদি আমরা ভগবানকে নিবেদন করতে পারি, এই নিবেদনের মধ্য দিয়ে ভগবান সর্বাধিক সন্তুষ্ট হন। ভগবান ওই জন্য বারবার এই কথাটা বলছেন, মনটাকে নিবেদন করার কথা। একই কথা কতবার বলছে, আমরা আরো আলোচনা করব, কতবার বলছেন। হ্যাঁ, অর্থাৎ এই শ্লোকের অর্থটা কি না, যাদের মন প্রাণ সম্পূর্ণভাবে আমাতে নিবেদিত, তারা পরস্পরের মধ্যে আমার কথাই সর্বদা আলোচনা করে। অর্থাৎ মনটা কৃষ্ণে নিবিষ্ট, তাই কৃষ্ণ কথাই মুখে আসে বেশি। জাগতিক কথা যতটুকু না বললে নয়, ঠিক ততটুকু, আর বাকি সবটাই কি কৃষ্ণ কেন্দ্রিক কথা। গীতা, ভাগবত, হ্যাঁ, পড়তে গিয়েও কি, হ্যাঁ রে কালকে রবিবার আসছিস তো পাঠে, তার মানে কি মনটা কোথায় আছে? পাঠে আছে। তাহলে এই যে চিন্তা, তাহলে কি না, এইরকম ভগবান বলছেন যে তাতে নিবিষ্ট করতে হবে মনটাকে, আস্তে আস্তে সেটা বসে যাবে।
আর তারা কি করে, সর্বদাই আমার কথা আলোচনা করে এবং পরস্পরকে বুঝায়। এর ফলপ্রাপ্ত কি হয় না, তুষ্যন্তি চ রমন্তি চ, তারা হৃদয়ে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করে, উপভোগ করে। যারা অপ্রাকৃত আনন্দ উপভোগ করেছে একবার হৃদয়ে, তাদের আর জড় জগতের কোনো দিকেই আনন্দ খুঁজতে যেতে হয় না, খুঁজতে যেতে হয় না। আমরা কি করি, কত এই পূজা উপলক্ষে কত কিছু হচ্ছে, কত কিছু হচ্ছে, আমরা একটু আনন্দের জন্য সেই সব জায়গায় ছুটছি, কিন্তু সেই সব জায়গাতেও ছোটার কোনো প্রয়োজন হবে না। যোগী যেখানে অবস্থান করেন সেই জায়গাটাই পবিত্র, সেই জায়গাটাই বৃন্দাবন, সেই জায়গাটাই আনন্দময়। তাকে আর আনন্দ প্রাপ্তির জন্য অন্য জায়গায় ছুটে যেতে হবে না। তার কখনোই মনে হবে না যে ওই জায়গায় গেলে মনে হয় একটু আনন্দ পাবো। তবে হ্যাঁ, ভক্তরাও ছুটে যায়। কোথায় যায়? সৎসঙ্গে। এটা ছুটে যায়, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। তো তারপর আরো ভগবান বলছেন যে 18 অধ্যায়ের 57 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। কি বলছেন ভগবান? আমার সেই চেতনা বা মনের কথা বলছেন, মনের কথা। কি বলছেন? তুমি মন ও বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। যা কিছু কর্ম করছো সেটা কৃষ্ণের জন্য করো। আমরা পড়াশোনা করছি, লক্ষ্যটা কি? যদি এইরকম হয়, পড়াশোনা করছি, বিশাল একটা চাকরি পাবো, চাকরিতে একটা বড় বাড়ি করব, একটা বড় গাড়ি কিনবো, কিনে কি করব না, জীবনটাকে এনজয় করব সেই পয়সার দ্বারা। তাহলে কি হবে? তোমার জীবনে কখনোই প্রকৃত সুখ বা আনন্দ আসবে না। ভগবান কিন্তু একবার বলছেন না যে বড় বাড়ি করা যাবে না, গাড়ি কেনা যাবে না, বলছেন না। কি বলছেন? তার উদ্দেশ্যে, অর্থাৎ বাড়িটা একটা করব, চাকরি পাবো, চাকরি পেলে কি হবে? আমরা একটা অর্থ আসবে আমার, সেই অর্থ কি করব? ভগবানের সেবায় লাগাবো। গাড়ি কিনবো, গাড়ি কিনে দীঘায় ঘুরতে যাব না, কি করব? গাড়ি কিনে ভগবানের নাম প্রচার করতে যাব, সৎসঙ্গ করতে যাব। বাড়ি করব, বাড়িটা কি করে করব না, ভগবানকে সেখানে স্থাপন করব, কৃষ্ণের সংসার তৈরি করব। তাহলে পড়াশোনা লাইফেও পড়াশোনাটাকেও কৃষ্ণ সেবায় লাগানো সম্ভব হচ্ছে। বোঝা যাচ্ছে যে তাহলে যা কিছু করি না কেন, উদ্দেশ্যটা যেন কৃষ্ণ কেন্দ্রিক থাকে। ভগবান এখানে একবারও বলছেন না যে চাকরি করা যাবে না, বাড়ি করা যাবে না, ব্যবসা করা যাবে না, শুধু ঘরের কোন এক জায়গায় আসন পেতে বসো আর সবসময় কৃষ্ণ কৃষ্ণ করো, এই কথা একবারও কোথাও বলছেন না। তোমাকে সমস্ত কর্ম করার অধিকার দিয়েছেন, সমস্ত কর্ম, কিন্তু সেটা ভগবানের উদ্দেশ্যে তুমি করো। তাহলে কি হবে? মানে অর্থাৎ আমাদের চেতনাটা বা মনটা কি হবে? কৃষ্ণ কেন্দ্রিক হবে। এই কৃষ্ণ কেন্দ্রিক করাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, হৃদয়টাকে। হ্যাঁ, তো সেই জন্য বলছেন যে চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ, অর্থাৎ তুমি বুদ্ধি ও চেতনার দ্বারা বুদ্ধি যোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। তুমি মন ও বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। অর্পণ মানে নিবেদন করো। মন আর বুদ্ধির দ্বারা তোমার বুদ্ধিটা কি হবে? এখন যেমন হচ্ছে একটা বড় গাড়ি কিনলো, কেটিএম কিনলো, কিনে কি হলো না, একটু লোককে দেখাতে হবে, তাই কখনো এক হাত ছেড়ে, কখনো স্টাইল দিয়ে দেখিয়ে, কত সুন্দর করে লোককে দেখাতে দেখাতে, ভগবান করুক কারো নাই হোক, হচ্ছে সমাজ এরকম, একবারে পুরো গাড়ি তলায় চলে গেল। তুমি যদি এই কেটিএমটা কিনতে কৃষ্ণের কথা সৎসঙ্গ করতে যাওয়ার জন্য বা কৃষ্ণের নাম প্রচার করতে যাব তার জন্য, তাহলে কিন্তু কখনোই তোমার সেই বিপদটা হতো না। ঠিক তো? তাহলে কি তোমাকে কিচ্ছু বারণ করছে না, বাড়ি করা যাবে না, কেটিএম কেনা যাবে না, কিচ্ছু না, তুমি সব কেনো, সব করো, তোমার অর্থ ভগবান দিয়েছে, তুমি কেন কিনবে না? কিন্তু উদ্দেশ্যটা
সুন্দর লাগতে হবে, অর্থাৎ কৃষ্ণ কেন্দ্রিক করতে হবে উদ্দেশ্যটা। গাড়ি কিনবো রেলা দেখানোর জন্য নয়, গাড়িটা কিনবো লোককে দেখানোর জন্য নয়, গাড়িটা কিনবো আমি কৃষ্ণ নাম প্রচার করার জন্য বা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাওয়ার জন্য, তাহলেই হবে। এই কথাই ভগবান এখানে বলছেন। তারপরে আরো বলছেন তার পরের শ্লোকে 18 অধ্যায়, হ্যাঁ, কি বলছেন, তুমি যদি আমাকে মন অর্পণ করতে পারো তোমার লাভটা কি হবে। কি বলছেন, মচ্চিত্ত সর্বদুর্গাণি মত প্রসাদক তরিষ্যসি অথো চেত্তম অহংকারণ ন স্রস্যসি বিনক্ষসি। অর্থাৎ এইভাবেই তুমি আমাকে মন অর্পণ করলে আমার কৃপায় তুমি সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। তোমার জীবনে যত বাধা, প্রহ্লাদ মহারাজ এত বড় ভক্ত, তার জীবনে কত বাধা, কিন্তু তুমি প্রত্যেকটা পদক্ষেপ থেকে উত্তীর্ণ হয়েছিলেন, পাশ করেছিলেন। সমগ্র রাজ্য একদিকে আর প্রহ্লাদ মহারাজ একা একদিকে, তা আবার কি তার বয়স কত, শিশু বা বালক, সে তিনি তখন বালক, অর্থাৎ তোমাদের থেকেও ছোট। সেই অবস্থায় শুধু সংসারের লোক তার বিরূপ নয়, সমগ্র রাজ্য, হিরণ্যকশিপুর রাজ্যের সমস্ত প্রায় তার কয়েকজন খেলার সাথী, মা ছাড়া কয়েকজন খেলার সাথী আর মা, যাদের কোনো ক্ষমতাই নেই তাকে রক্ষা করার। খেলার সাথীরা কি করবে, তাদেরকে একটা হেই করলে তারা ছুটে বাড়ি পালাবে, কি করবে, বালক তো তারা। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি করেছেন, সর্ব অবস্থাতেই তার হৃদয়টাকে বাসুদেবের শ্রীচরণ কমলে অর্পণ করতে পেরেছেন, নিবেদন করে থাকতেন। সেই জন্য কি হয়েছে না, সেই জন্য তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উত্তীর্ণ হয়েছেন, সমস্ত প্রতিবন্ধকতা তার দূরীভূত হয়েছে। ভগবান সেই কথাই গীতায় বলছেন, যদি তুমি তোমার মনটাকে আমাকে অর্পণ করতে পারো তাহলে তোমার লাভটা কি হবে, লাভটা এটাই যে তুমি সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্ত হবে। কিন্তু যদি অহংকার বশত আমার কথা না শোনো, এখানে সাবধান করে দিচ্ছে, আমি তোমার কিচ্ছু চাই না, তোমার মনটাকে শুধু আমি চাই, যদি না দাও, সেখানে কিন্তু ভগবান একটু সাবধানবাণী করে দিচ্ছেন। কি বলছেন, কি না, কিন্তু যদি অহংকার বশত আমার কথা না শোনো তবে বিনষ্ট হবে। আমরা প্রত্যেকটা জীব বিনষ্ট হচ্ছি, গীতা ভাগবত আমরা বুঝতে চাই না, জানতে চাই না বলে পরম সত্যের সন্ধান আমরা পাচ্ছি না। আর কি হচ্ছে, যুবক বয়সে রক্তের গরমে বহু কিছু খেলা দেখাচ্ছি, আর তারপর যখন আস্তে আস্তে সেই রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, যুবক বয়সে তখন গোখরো সাপ ছিলাম, আমার মুখের উপর কথা বলার ক্ষমতা কারণেই, আর বৃদ্ধকালে কি হয়ে যাচ্ছে, আবার হেলে সাপও নয়, অর্থাৎ কেঁচো হয়ে যাচ্ছে। কে করছে এটা, ভগবান, ঠিক আছে, সেটাই করে দিচ্ছে। অর্থাৎ আমরা বিনষ্ট হচ্ছি। কি হচ্ছে, আমরা মারা যাচ্ছি। তারপর মারা গিয়ে শেষ নয়, মারা গিয়ে যাচ্ছি মানে আমার দেহটা বিনষ্ট হয়ে গেল, আত্মারূপে আমি কিন্তু বর্তমান। হ্যাঁ, এবার অন্য জামা পরাবে আমাকে, ঠিক আছে। সেই জামাটা কি, সাদা থাম নয়, সেই জামাটা হচ্ছে পশু পাখির জামাও হতে পারে, হ্যাঁ, ভাইরাস, ব্যাকটেরিয়া, কীট পতঙ্গ ইত্যাদির জামাও হতে পারে, আমাকে পরাবো। অর্থাৎ বিনষ্ট হচ্ছে আমরা এই জন্মে জন্মে, আমরা আমাদের জীবনটাকে কাজে লাগাচ্ছি না বলে। সেই জন্য ভগবান এখানে সাবধানবাণী করে দিচ্ছেন, তোমার মনটাকে আমাকে দাও, তুমি দিতে পারবে না, কারণ এটাই সব থেকে শক্ত জিনিস, ভগবানকে মন দেয়া। ভগবানকে 10,000 টাকা দামের মানে না, 10,000 টাকা দামের কি বলবো, বাঁশি, সোনার মুকুট, কোটি টাকা দামের, এগুলো দেওয়া খুব সহজ, যাদের আছে দিতে পারে অনায়াসে। রাধারানীকে 20,000 টাকা দামের শাড়ি সহজেই দেয়া যায়, অনেকে দেয় না। কিন্তু একটা জিনিস ভগবানকে দেয়া ভীষণ কঠিন, সেটা কি, তোমার মনটা।
আর ভগবান ওটাই চায়। কিরকম বদমাস, যেটা তোমার পক্ষে দেয়া কঠিন আমি সেটাই চাই, তুমি হৃদয়টা দাও, আর যদি না দাও কি হবে, তুমি বিনষ্ট হবে। বিনষ্ট হবে বলতে এই জন্মে ধনী, পরের জন্মে দরিদ্র, তারপরের জন্মে সুখী, তারপরের জন্মে দুঃখী, তারপরের জন্মে রোগী, এইরকম চলতেই থাকবে। তাহলে আমাদের আনন্দময় সত্তাটা বিনষ্ট হবে, এটাই ভগবান সাবধান করে দিচ্ছেন। একজন পিতা যেমন শিশুকে আঙুল তুলে শাসন করেন, খবরদার ওই জায়গায় যদি যাও আর দ্বিতীয় দিন তোমাকে দেখে নেব, এই কথাটা আঙুল তুলে বলছে শিশুর অমঙ্গলের জন্য, শিশুকে শাসন করছে তার খারাপের জন্য, ভালোর জন্য। ঠিক সেরকম ভগবান আমাদেরকে শাসন করছেন আঙুল তুলে, খবরদার যদি না দিতে পারো তাহলে তুমি বিনষ্ট হবে। অর্জুন তার মনটাকে কৃষ্ণকে দিতে পেরেছিলেন, তাই তিনি জয়ী হয়েছিলেন, আর দুর্যোধনরা তারা ভগবানকে হৃদয় দিতে পারেনি, তাই বিনষ্ট হয়েছিলেন। তাহলে আমরা প্র্যাকটিস করব অন্তত ভগবানকে হৃদয়টা দেওয়ার জন্য। এটাই বলছেন যে যদি না দাও তবে বিনষ্ট হবে। ভগবান আমাদের সুন্দর ভাবে বলছেন। আর সবার শেষে তিনি কি বলছেন, ভগবান 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মাম বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয়সী মে। অর্থাৎ তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। কখন? যদি তুমি তোমার মনটাকে আমাকে নিবেদন করতে পারো, আমার ভক্ত হতে পারো, আমার পূজা করতে পারো। তো পূজা কি দিয়ে করব? আগের দিনের পাঠে আমরা আলোচনা করেছি ভগবানকে কি ফুল দিয়ে পূজা করব, সেগুলো আমরা দেখে নেব। আর এখানে ভগবান বলছেন যে আমাকে তুমি অবশ্যই প্রাপ্ত হবে। আমাকে মানে কৃষ্ণকে। কৃষ্ণ মানে তার স্বরূপটা কি? কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ হচ্ছে আনন্দময়। তিনি সম্পূর্ণটাই আনন্দ দিয়ে তৈরি, একটা আনন্দময় শক্তি কৃষ্ণ। যেমন আলোর সংস্পর্শে গেলে কি হয়, মুখটা আলোকিত হয়ে যায়। অন্ধকারের সংস্পর্শে গেলে আমি যতই সুন্দরভাবে সজ্জিত হই না কেন, আমার সমস্ত মুখটাই কি হবে, অন্ধকারই দেখাবে। তাহলে সেই সংস্পর্শের একটা ভূমিকা আছে। ঠিক সেরকম কৃষ্ণের সংস্পর্শে আমি যদি যাই তাহলে আমার কি বলবো, নিরানন্দময় চেতনাটাও আনন্দময় হয়ে যাবে। অর্থাৎ তখন শুধু আনন্দই অনুভূত হবে, আর দ্বিতীয় কিছু অনুভূত হবে না, কারণ সেখানে তো সেটা নেই। আচ্ছা, মিষ্টির দোকানে যদি কাঁচা লঙ্কার খোঁজ করেন পাবেন? পাবেন না। মিষ্টির দোকানে যদি নিম পাতার খোঁজ করেন পাবেন না। কেন পাবেন না? কেন? কারণ মিষ্টির দোকানে তো মিষ্টি একমাত্র সজ্জিত আছে, আর তো আপনি নিম পাতা পাবেন না, কাঁচা লঙ্কাও পাবেন না। ঠিক সেই রকম ভগবানের ধামে গিয়ে যদি দুঃখের খোঁজ করা হয়, আচ্ছা আমাদের জড়জগতে এত দুঃখ, এখানে কই দুঃখকে দেখতে পাচ্ছি না, তো যদি তল্লাশি করেন কি হবে, সেখানে পাবেন না। কেন না, ভগবান তার নিত্য ধামটাকে সাজিয়ে রেখেছেন কি দিয়ে? আনন্দ দিয়ে। তাই সেখানে এইসব জিনিস আপনি পাবেন না। দুঃখ, রোগ, শোক, কার নেই রোগ? আমরা অর্থকে সর্বাধিক গুরুত্ব দিই, তো আমরা অর্থের পিছনেই ছুটে বেড়াই। অর্থবান ব্যক্তিদের রোগ হয় না, তাদের শরীরে জ্বরা আসে না, ব্যাধি আসে না, তাদের মৃত্যু হয় না। তাহলে এখানে যেই আসো বাবা, তুমি কোটিপতি হও আর ভিখারি হও, তোমার জীবনে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি আসবেই। কিন্তু সেই যে ধাম, সেখানে এসব কিছু আসে না। কেন? সেটা শুধুমাত্র আনন্দ দিয়ে তৈরি। সেই জন্য ভগবান এখানে বলছেন তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। আমাকে মানে সেই আনন্দময় সত্তাকে প্রাপ্ত হবে যদি তুমি আমাকে তোমার মনটা দিতে পারো। একটা কি বলবো, একটা ছোট ব্যবসা করতে গেলে যে পরিশ্রম করতে হয়, একটা
একটা বিশাল একটা শিল্প প্রতিষ্ঠা করতে গেলে সেই ক্ষুদ্র পরিশ্রমে হয়, বিশাল পরিশ্রম করতে হয়। ঠিক সেই রকম যে আমরা বিশাল কিছু পাবো, সে বিশাল কিছু পাওয়াটা কি? আনন্দ, প্রকৃত আনন্দ। যে আনন্দ একবার অনুভূত হলে আর সেটা বিলুপ্ত হয়ে যায় না, কর্পূরের মতো উবে যায় না সেটা, সেই রকম আনন্দ, নিত্য আনন্দ। তাহলে সেটাকে প্রাপ্ত হতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? একটু তো ত্যাগ স্বীকার করতেই হয়, একটু পরিশ্রম করতেই হয়। অর্থাৎ যেটা বললাম যে মন সাধারণত আমরা দিতে পারবো না, তবুও সেটা প্রচেষ্টা, অভ্যাস যোগের দ্বারা সেটা প্রচেষ্টা করতে হবে। বোঝা গেল? তো সেই জন্য ভগবান এই কথাটা বললেন। কেন তোমাকে এই কথাটা বলছি না, তোমাকে বারবার কেন বলছি এই কথাটা যে তুমি আমার ভক্ত হও, তোমার মনটাকে আমাকে দাও? কারণ তুমি আমার খুব প্রিয়। আমরা জীবাত্মা, কৃষ্ণ পরমাত্মা, পরমাত্মার কাছে জীবাত্মা খুবই প্রিয়। যেমন গাছের কাছে গাছের পাতা খুব প্রিয়, প্রিয় তো? গাছের পাতাগুলো যদি ঝরে যায়, গাছটাকে কি বিচ্ছিরি দেখতে লাগে। তাই গাছের কাছে তার পাতাটা খুব প্রিয়। আকাশের কাছে মেঘ প্রিয়, তাই তো? সাদা শ্বেত শুভ্র পেঁজা তুলোর মতো মেঘগুলো যখন আকাশের বুক দিয়ে ভেসে যায়, আকাশের সৌন্দর্য কত বৃদ্ধি পায়। আকাশের কাছে কি প্রিয়? তার মেঘ প্রিয়। গাছের কাছে কি প্রিয়? তার পাতা প্রিয়। ঠিক সেই রকম ভগবানের কাছে অর্থাৎ পরমাত্মার কাছে জীবাত্মারা খুব প্রিয়। শুধু অর্জুনকে একাকে বলছেন না যে তুমি আমার খুব প্রিয়, আমরা সকলেই তার খুব প্রিয়। সেই জন্য বলছেন তোমার ভালোই বলছি, আমি তোমার ভালো চাইছি, ভালোর জন্য বলছি যে তুমি মনের দ্বারা বারবার অধঃপতিত হচ্ছ, আর হয়েও না, তুমি মনটাকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, সেটাই বলছেন যে যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে আমি এই কথাগুলো বলছি। আর কি বলছেন ভগবান? এই একই কথা ভগবান নবম অধ্যায়েও বলেছেন। দেখুন 9 আর 18 ভালো করে বুঝে দেখুন। 1 থেকে 9 পর্যন্ত যদি আমরা সংখ্যা ধরি, সব থেকে বড় সংখ্যা কোনটা? 9। 1 আর 8 মিলে 18 হয়। 18, 1, 18। 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9টা সব থেকে বড় সংখ্যা, আর 9টা হচ্ছে পূর্ণ সংখ্যা। 9 এর মধ্যে 1ও আছে, 2ও আছে, 3ও আছে, 4, 5, 6, 7, 8 সব আছে 9 এর মধ্যে, নেই? 9টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 9 এর মধ্যে সব আছে। আর দেখো ভগবান এই প্রিয় কথাটা, সব থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ কথাটা কোথায় বলেছেন? একবার নবম অধ্যায় আর একবার 18 অধ্যায়। অর্থাৎ এটাই পূর্ণ তত্ত্ব, এটাই তোমার জীবনের পূর্ণ তত্ত্ব, গীতার পূর্ণ জ্ঞান। কি? মন্মনা ভব মদ ভক্ত মদ যাজিমাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয় শিবে। এই কথাটা কি বলছেন? 18 অধ্যায় ভগবান বলছেন, আর নবম অধ্যায় একই কথা বলছেন। কি না? মন্মনা ভব মদ ভক্ত মদ যাজিমাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মদ পরায়ণ। শুধু শেষের কয়েকটা শব্দ চেঞ্জ করেছেন, কিন্তু বাকি এক আছে। বোঝা যাচ্ছে কথাটা? দুটো কথা এক। একটা কথা আমরা কখন বারবার বলি? খুব গুরুত্বপূর্ণ হয়। একটা বাচ্চা ছেলেকে, একটা বালককে তার মা কিছু দোকানে পাঠাচ্ছে কিছু কিনে আনার জন্য। কি না বাবা, দোকান থেকে 5 টাকার এই জিনিসটা কিনে আনো, 5 টাকার জিরে কিনে আনো বা মৌরি কিনে আনো, এরকম কিছু বলছে। এই কথাটা বারবার মা বলবে না, কারণ এটা মায়ের কাছে গৌণ। কোন কথাটা বারবার বলবে? যেহেতু ছেলে প্রথম আজ বাজার যাচ্ছে, বাড়িতে বড়রা কেউ নেই বলে, বাবা ভালো করে রাস্তা দেখে পার হবে, ভালো করে দেখে পার হবে। ছেলে যখন দরজার বাইরেও চলে গেছে, তখনও মা ছুটে গিয়ে বলছে, বাবা খবরদার, চঞ্চল হয়ে যাবে না, রাস্তা পার হবে না, ভালো করে দেখে শুনে পার হবে। কেন?
মায়ের কাছে জিরের বদলে যদি মৌরিও নিয়ে চলে আসে সেটা গুরুত্বপূর্ণ নয়, মায়ের কাছে ছেলের জীবনটাই গুরুত্বপূর্ণ। তাই ওই কথাটা বারবার বলছেন। তাই এই গীতার অনেক কথা আছে, কিন্তু এই কথাটা ভগবান দুই জায়গাতে একই কথা বারবার বলেছেন। কি? একবার বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজীবম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জানে প্রিয় সীমে। আর আরেক জায়গায় কি বলছেন নবম অধ্যায় এই একই কথা, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজীবম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণম। অর্থাৎ ভগবান সর্বদাই চাইছেন যে আমার ভক্ত হও, তোমার মনটাকে আমাতে নিযুক্ত করো, তুমি জীবনে যা কিছু করছো আমাকে কেন্দ্র করে করো। তোমার সন্তান আছে, তুমি একবার আশা করো না যে আমি এখন সন্তানকে খেটে খাইয়ে মানুষ করছি, আমি যখন বুড়ো হব তখন আমার ছেলে আমাকে সন্দেশ, আপেল ইত্যাদি এনে দেবে আর আমি চেয়ারে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে খাবো। তাহলে সেটা কি হচ্ছে? নিজের জন্য হচ্ছে। এটাও বারণ করছে, এটা কৃষ্ণ কেন্দ্রিক চেতনা হলো না। সেই চেতনাটা কি করতে হবে সন্তানকে নিয়ে? না, সন্তানকে নিয়ে এটাই ভাবতে হবে যে প্রভু আমি এই সংসারে চিরকাল থাকবো না, তাই আমি যখন চলে যাব তখন আমার এই সন্তান তোমার সেবা করবে, তাই প্রভু তুমি দয়া করে তাকে ভালো রেখো, তাকে সুন্দর পথে পরিচালিত করো। তাহলে লক্ষ্যটা কার জন্য হয়ে গেল? কৃষ্ণের জন্য। একজন ভক্তেরও সন্তান আছে আর একজন ভক্তিহীন ব্যক্তি অর্থাৎ যারা ভক্তি যোগ অনুশীলন করে না তাদেরও সন্তান আছে, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা, তাই দুজনের গতিও আলাদা হয়। বুঝা যাচ্ছে তো? ভগবান সেই জন্য এই কথা বলছেন। আর কি সেই ভগবানের এই নির্দেশ যিনি মানেন এবং জগৎকে মানানোর জন্য প্রচার করেন তিনি আচার্য। কি বললাম? আচার্যকে যিনি নিজে ভগবানের এই নির্দেশগুলো মানেন এবং অপরকে মানান অর্থাৎ প্রচার করেন, প্রকৃতপক্ষে তিনিই হলেন আচার্য। তো সেই জন্য ভগবান এখানে ভগবানের এই নির্দেশগুলোকে আচার্যরা মানেন এবং তারা জগতে কি প্রচার করছেন? মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। কি বলছেন আমাদের আচার্যরা? কি শিক্ষা দিচ্ছেন? মানস মানে মন, আমার দেহ, গেহ মানে গৃহ, যা কিছু। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কৃষ্ণ থেকে, তাই সমস্ত কিছু তার জিনিস তাকে নিবেদন করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তিনি আমাদের জন্য সুন্দরভাবে গচ্ছিত রেখে দেবেন। সেই জন্য আচার্যরাও সেই কথা প্রচার করছেন, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়া পদে নন্দ কিশোর। প্রথমে কি বলছে? প্রথমে গেহ বলছে না, দেহ বলছে না, প্রথমে কি? মানস মানে মনটা। প্রথমে কি নিবেদন করতে বলছে? মনটা। মনটা যদি আমরা নিবেদন করতে না পারি অন্য কাজগুলো কি হয়ে যায়? অন্য কাজগুলো বিফল হয়ে যায়। যেমন কিরকম একটু বুঝে দেখুন ভালো করে। আমাকে এক ব্যক্তি বললেন, আচ্ছা তোমাকে একটা পেন খাতা দেওয়া হচ্ছে, একটা কাগজ কলম দেওয়া হচ্ছে এবং তোমাকে 2 মিনিট টাইম দেওয়া হলো, তুমি এই কাগজের মধ্যে যত সংখ্যা লিখতে পারবে আমি তোমাকে তত টাকা দেবো। ভালো করে বোঝো কি বললো? যত সংখ্যা লিখতে পারবে আমি তোমাকে তত টাকা দেবো। 2 মিনিট মানে বিশাল ব্যাপার। লোকটা এত উত্তেজিত হয়ে গেছে, সে লিখতে লিখতে কি করছে? 2 মিনিট টাইম সে শুধু শূন্য দিচ্ছে। মানে একের পিঠে একটা করে শূন্য দিলে কি হয়? 10 গুণ করে তার দাম বাড়ে, 10 গুণ করে দাম বেড়ে যায়। একটা শূন্য দিলে 10 1 10, 10 গুণ বাড়লো। আবার একটা শূন্য দিলে 10.100, তার মানে একটা শূন্যের কত দাম? 10 গুণ করে বাড়ছে। লোকটা শুধু শূন্য দিয়ে যাচ্ছে, 2 মিনিট টাইম দেখছে আর লিখছে যত সর্বোচ্চ শূন্য বসানো যায়। কিন্তু শেষে দেখা গেল সে কিছুই টাকা পেল না। কেন? একটা লিখতেই ভুলে গেছে। ঠিক আছে? তো ঠিক এই বলার উদ্দেশ্য এটাই যে আমরা ভগবানের জন্য কত কিছু করলাম, কত সাজি ভরে ফুল তুললাম,
কত কিছু করলাম, কিন্তু জীবনের শেষে যখন ভগবান হিসাব করছে তুমি আমার জন্য কতটুকু করতে পেরেছ, তখন দেখলাম যে কিছুই নয়, সবটাই জিরো। কেন না, আমি একটা লিখতেই ভুলে গেছি। এক মানে এখানে হৃদয়টা, মনটাই তাকে দিতে ভুলে গেছি। তাই কি হলো, আমরা পুরোপুরি হবে, আমাদের রেজাল্ট কি হলো, জিরো, কিছুই আমাদের প্রাপ্তি হলো না। কিন্তু ভগবান দয়াময়, তাতেও কিছু দেন। হ্যাঁ, তাহলে আমাদের যেটা আলোচ্য বিষয় কি ছিল, না ভগবানকে কোন জিনিসটি নিবেদন করলে সব থেকে বেশি প্রীত হন, মানে প্রসন্ন হন। তাহলে উত্তর কি, এক কথায় আমাদের হৃদয়টা বা মনটা যদি আমরা তাকে দিতে পারি, তাহলে অবশ্যই তিনি সর্বাধিক সন্তুষ্ট হবেন। তাকে সোনার বাঁশি, সোনার মুকুট থেকেও তিনি সর্বাধিক সন্তুষ্ট হবেন যদি হৃদয়টা আমরা দিতে পারি। বুঝা গেল আজকের আলোচনা? তো আমরা অন্তত চেষ্টা করব তাকে মনটা প্রদান করার। সেই জন্য আমরা বলেও দিয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে কিভাবে ভগবানকে স্মরণ করা যায়। তো যাই হোক, সেই আলোচনায় আসছি না, আজকের পাঠ এখানে বিশ্রাম দেবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।